اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ মাবুদ গো, আমি তো গুনাহগার পাপী বান্দা, তোমার কাছে হাত তুলেছি। ও মালিক, আমার হাতটারে তুমি খালি ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করো আর কার কাছে যাব গো মালিক? দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। মাবুদ গো, তওবা করলাম, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনার নবীজির রওজা পাকে যাওয়ার মতো তৌফিক দিয়া দেন। নবীজিকে স্বপ্নে দিদার দিয়া দেন। খাঁটি মুসলমান না বানাইয়া ওই অন্ধকার কবরে ডাক দিবেন না আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বন্ধু নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, সকলের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সকলের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মা কথাটি ছোট অতি মনে রাখিস ভাই। ইয়ার সে নাম যে মধু ত্রিভুবনে নাই। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালি রইয়া যায় যে মায়ের মনে গাও। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি রইয়া যায় যে বাবার মনে তাপ। আল্লাহ, বাবার লাশ কাঁধে বহন করা যে কত কঠিন, যার বাবা নাই সে বোঝে। মায়ের লাশ কাঁধে বহন করা কত কষ্ট, যার মা নাই সে বোঝে। আল্লাহ, মাবুদ গো, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, মা বাবা যেভাবে আমাদেরকে ছোট্টবেলা লালন পালন করছে, আপনি ঠিক তেমনি ভাবে কবরের ভিতর তাদেরকে লালন পালন করিয়েন। আল্লাহ গো, আল্লাহ, তুমি ছাড়া তো কেউ আপন না। আল্লাহ, তুমি ছাড়া কেউ আপন না। ও বান্দা ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, আপনি ছাড়া আপন কেউ হবে না। আল্লাহ গো, আপনি আমাদেরকে মাফ করে দেন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আল্লাহ, ওস্তাদ ছাত্র, পীর সার্গের যে যেখানে শুয়ে আছে, সকলের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন, জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ মালিক গো, ও আমার দয়ার মাওলা,
খাস করে মালিক আমার মা অসুস্থ, আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। হে আল্লাহ মারকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ ভাই বোন বোনেরা যারা যে যেখানে আছে সকলের আল্লাহ সবাইকে আপনি হেফাজত রাখিয়েন। বোনেরা অনেক অসুস্থ, আপনি শেফা দান করে দিয়েন। আল্লাহ ভাগ্নে ভাগ্নি যে যেখানে আছে ভাগ্নি অসুস্থ, আপনি শেফা দিয়ে দেন। আল্লাহ বোনে অসুস্থ, আপনি শেফা দিয়ে দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ যতদিন এই দুনিয়া রাখবেন ঈমান ও আমল সহকারে রাখেন, যখন ডাক দেবেন ঈমান ও আমল সহকারে ডাক দিয়েন। মালিক গো তোমার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। যত গুনাহ করেছি মাওলা জীবনে, ক্ষমা করে দেন গো আল্লাহ নিজে গুণে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাবুদ গো আমার মাকে আপনি মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। বাবা তো ছোটবেলা থেকে কষ্ট করতেছে, এখনো করতেছে। আল্লাহ ওই বাবাকে আপনি হেফাজতে রাখিয়েন। আল্লাহ বোনেরা যেখানে আছে ভাই যেখানে আছে সবাইকে আপনি হেফাজত রাখিয়েন। খাস করে মালিক আপনি আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দেন, সমস্ত অভাব অনটনগুলো দূর করে দেন। আল্লাহ তিনটা বোনাই যে যেখানেই আছে সবাইকে আপনি হেফাজতে রাখিয়েন। সহি সুন্নতভাবে আল্লাহ সুন্নত তরিকা আপনার হুকুম অনুযায়ী যেন জীবনটা সাজাইতে পারে সবাই সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ খাস করে মাওলা বড় বোনাই মেজ বোনাই ছোট বোনাই যে যেখানেই আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন, বেশি বেশি মা বাবাকে খেদমত করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ মা বাবার নেক হায়াত দারাজ করে দেন, তাদের হায়াতের ভিতর বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ মা বাবা যে কি জিনিস যার নাই সে বোঝে। আজকে আমার মা বাবা আছে, আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ করে সামনে রমজান মাস আসতেছে, সব কয়টা রোজা 30টা রোজা রাখার মতো তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। হে আল্লাহ এই রমজান মাসের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ খাস করে মালিক জীবনে একটা বার হইলেও আপনার নবীর রওজার পাশে যাইয়া হে আল্লাহ একবার মালিক জীবনে একটা বার হইলেও নবীর রওজার পাশে যাইয়া নবীজিকে সালাম দেওয়ার মতো তৌফিক দিয়া দেন। আল্লাহ নবীজিকে স্বপ্নে না দিদার দিয়া মৃত্যু দিয়েন না। মাবুদ গো আপনার হুকুম রসুলের সুন্নত তরিক অনুযায়ী জীবনটাকে যেন সাজাইতে পারি সেই তৌফিক দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।